আমরা মনে করি যে এটা যে ৭ দফা দাবি আমরা রেখেছি সবটাই ন্যায়সঙ্গত। এটা পরিপূর্ণ হওয়া একান্ত জরুরি বলে আমরা মনে করছি। এই দাবিগুলো যদি পূরণ হয় তাহলে আগামী দিন হোমিওপ্যাথি সিস্টেম, আয়ুর্বেদিক সিস্টেম, যোগা তারা আরও আগাতে পারবে এবং যারা পরবর্তীতে এই সিস্টেমে পড়াশোনার জন্য আসবে তারা আলাদা ইন্সপিরেশন পাবে। সর্বোপরি সাধারণ মানুষের এটা লাভ হবে বলে আমরা মনে করি এবং আমাদের যে সিস্টেম চলে সেই সিস্টেম খুব কম পয়সায় মানুষ বেনিফিটেড হতে পারে। এটা পক্ষান্তরে ভারতবর্ষের অর্থনীতি, রাজ্য সরকারের অর্থনীতিতেও অনেকটা প্রভাব ফেলবে। আমরা এতদিন ধরে আমাদের যত দাবি আছে আয়ুষ সিস্টেমের থেকে, সমস্ত যারা চিকিৎসক আছেন এবং যারা শিক্ষার্থী আছেন তাদের তরফ থেকে যা যা দাবি আছে সেগুলো আমরা বহুভাবে আমরা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এতদিনে আমরা কোনো সুরাহা পাইনি। আজকে কোনো উপায় না দেখে আমরা এখানে আজকে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি এবং সবার স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই আন্দোলনটা হচ্ছে। আমাদের টোটাল ৭ দফা দাবি আছে এবং তার মধ্যে চিকিৎসক সমেত যারা যারা প্র্যাকটিস করছে, যারা পাশ করে বেরিয়ে গেছে, যারা বিভিন্ন চাকরির জন্য যারা আছেন, যারা ক্যান্ডিডেট আছেন এবং যারা বর্তমানে স্টুডেন্ট, তাদের সকলের দাবি এর মধ্যে ইনক্লুড করা আছে। স্বাস্থ্য ভবনের সামনে আমাদের অবস্থান বিক্ষোভটা হবে, ওখানেই আমাদের বিক্ষোভ কর্মসূচি। অবশ্যই আমরা ডেপুটেশন দেবো, ওখানে আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং তার সঙ্গে আমরা দেখা করব এবং তার সঙ্গে আমাদের আয়ুষ সেক্টরে আরো বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন তাদের সকলকে একসঙ্গে আমরা একটা মিটিং এর জন্য আমরা চেষ্টা করব। যদি লাভ না হয়, যদি আমাদের কোনো সুরাহা না হয়, আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলনে ডাক দেব। আমাদের ইতিমধ্যে একটা আলোচনা চলছে, আমরা হয়তো সেখান থেকে কোনো রকম যদি সুরাহা না হয় আমরা হয়তো ওখানেই অবস্থান বিক্ষোভ আরো কন্টিনিউ করব, সারা রাত ধরে চলবে যতদিন না আমাদের দাবি আদায় হবে।